আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, যারা কষ্টে আছে, অসুস্থ আছে, আমরা তাদের জন্য দোয়া করব। তাদের যেন সুস্থ রাখে, ভালো রাখে। যাদের কাজ নাই তাদের জানি কাজ পায়। যারা অসুস্থ আছে তারা সুস্থ থাকতে, আর যারা নামাজি নেই আল্লাহ পাক জানে তাদেরকে নামাজি বানাই দেয়। যারা অসুস্থ আছে তাকে জানি আল্লাহ সুস্থতা দান করে। ঠিক আছে? যাদের মা বাবা নাই তারা যেন মা বাবার জন্য দোয়া করি। আর যাদের মা বাবা বেঁচে আছে তাদের জন্য একটু ভালোবাসা, একটু খেয়াল রাখি। এইটাই বলতেছি। যেহেতু আমার মা বাবা আছে এই জন্য হয়তো আমি একটু তাদের সাথে অনেক সময় দেখা যাচ্ছে খারাপ ব্যবহার করি, সেটা যেন না করি। আসলে যাদের নাই তারাই একমাত্র বুঝতে পারবো। আমি আছে তো এখন বুঝতে পারবো না, সেইটাই হলো কথা। ঠিক আছে? যাদের মা বাবা আছে, আমি খালি মা বাবার কথাই বলি না, শ্বশুর শাশুড়ি মা বাবা আছে তাদের জন্য জানি একটু করি। সব সময় তারা জানি ভালো থাকে, সুস্থ রাখে। আসলে তারা তো অনেক কিছু চায় না, তারা অল্পতেই খুশি। মা বাবা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, তারা কিন্তু অল্পতেই খুশি হয়। তাদের ওই যে ছোট ছোট কিছু চাওয়া পাওয়া, যেমন পান সুপারি খায়, তারপরে বাচ্চাদেরকে একটু চকলেট দিলে, তাদেরকেও একটু চকলেট দিলে তারা খুশি হয়। বাচ্চাদেরকে একটু খাবার দিলে, সেই খাবারের সাথে সাথে যদি শ্বশুর শাশুড়ি মা বাবাকে একটু খাওয়া দেওয়া যায়, তাহলে মা বাবাও খুশি হয়, শ্বশুর শাশুড়িও খুশি হয়। এটা জানি আমরা খেয়াল রাখি যে মা বাবার মনে কখনো কষ্ট দিব না। শ্বশুর তারপরেও ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি আমরা করি, সেই ভুল ত্রুটি তো আর বলে কয়ে আসে না, ভুল ত্রুটি হয়ে যায়। এখন তারপরেও বলি তাদের সাথে খারাপ ব্যবহার করব না, উম, তাদেরকে একটু ভালোবাসা দিব। তারা কিন্তু ভালোবাসার কাঙ্গাল। একসময় দেখেন আপনারে আমারে বা আমার আমার মা বাবা আমাকে নিজে না খাইয়া আমার মা বাবা আমাকে খাওয়াইছে। যেমন আমার শ্বশুর শাশুড়ি সে না খাইয়া কিন্তু তার ছেলে মেয়েকে খাওয়াইছে। এখন দরকার হইলে আমিও যেমন আমার মা বাবার উপরে কর্তব্য আছে আমার মা বাবারে দেখার, আমার সেইভাবেই কর্তব্য আছে আমার শ্বশুর শাশুড়ি দেখার। আমার মা বাবারে যদি আমি একটা কাপড় চোপড় দিই সেখানে আমার শাশুড়িও পাবে, আবার শাশুড়িকে যদি একটা থ্রি পিস দিই সেখানে আমার মাও পাবে। এটাই কিন্তু উচিত। এখন সবসময় আমার মাকে দিব, শাশুড়িকে দিব না, আবার শাশুড়িকে দিব মাকে দিব না, এটা না। তারা যেহেতু দোনোজনাই আমার মা, সেক্ষেত্রে আমার মাকে যা দেই আমার শাশুড়িকেও তা দিতে হবে। আমার শাশুড়িকে যে কিছু দেই আমার মাকেও চেষ্টা করি সেটা দেওয়ার। এটা উচিত আমার মনে হয় আমার জায়গাতে, যেহেতু আমার মা আমাকে কষ্ট করে পালছে। উম, আমার আমার শাশুড়িও তো তার সন্তানকে কষ্ট করে পালছে, ঠিক না? এখন যদি সবসময় মনে করি আমি আমার জায়গা দিয়া আমি খালি আমার মা বাপ রেতে মোর শাশুড় শ্বশুর রেতে মোর, এটা কিন্তু ঠিক না। তাইলে আমার হাজবেন্ড যখন দেখবো যে আমার মা বাবাকে কিছু দেয় না, খালি আমার বউ তার মা বাবাকেই দেয়, তখন কিন্তু আমার মা বাবার জন্য কখনো কিছু আনবে না। আর আমার মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মানও থাকবে না। আমাকে কিন্তু বিশ্বাসও করবো না। যখন আমি আমার জায়গাতে তার মায়ের জন্য, মানে আমার শাশুড়ির জন্য যদি কিছু কিনি, তার পাশাপাশি যদি আমার মায়ের জন্য কিনে, সে বলবো না যেহেতু আমার মাকেও দিছে তার মাকেও দিছে, এখানে কোনো ঝগড়াঝাটি লাগে না। আবার ধরেন আমার শাশুড়ির জন্য কেনাকাটা করছি, সেখানে আমার মায়ের জন্য কেনাকাটা করছি, তখন বলবো যে না দোনোজনাই তো দিতেছে, অসুবিধা নাই। তখন আমার হাজবেন্ড কিন্তু বাধ্য হইয়া যখন আমার এই দেখবো এই ভালোবাসাটা তাদের প্রতি, তখন কিন্তু আমার হাজবেন্ডও খুশি হইয়া তার মার জন্য কিছু কিনলে আমার মার জন্য কিছু কিনবে, বা আমার মার জন্য কিছু কিনলে তার মার জন্য কিনবে। এই যে একটা ভালোবাসা, এই যে একটা সম্পর্ক, এটা কিন্তু একজন ঘরের বউয়েরই দরকার। যে আমার শাশুড়ির জন্য কিনলে আমার মায়ের জন্যও কিনবো, আমার মায়ের জন্য কিনলে আমার শাশুড়ির জন্যও কিনবো। এটা যদি হয় তাহলে একটা ঝগড়াঝাটি লাগবে না। কারণ আমার শাশুড়ি বুঝবো যে আমার জন্য কিনছে, ওর মার জন্য কিনছে, অসুবিধা কি? আবার ওর মার জন্য কিনছে, আমার জন্য কিনছে, সেইখানে ঝগড়াঝাটির কোনো প্রশ্নই আসে না। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালাম।